আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাকে আপনি মব বলার কোনো সুযোগই নেই। এই নেতিবাচক শব্দটার দ্বারা যারা আক্রান্ত তারা আমাদেরকে তাদের পর্যায়ে নিয়ে যেতে চায় বলে আমরা মনে করি না। আসলে ছাত্র একটা ছাত্র সংসদের প্রতিনিধি হলেও অন্যান্য ছাত্র সংসদের বিষয়ে মতামত দেওয়ার প্রবণতা তো সবসময় ছিল। আমরা সেই বিষয়টাকে ইতিবাচকভাবেই দেখি, যাতে অন্যান্য ক্যাম্পাসে যাতে গণতান্ত্রিক পরিবেশ বিদ্যমান থাকে, সেজন্য যে কেউ কথা বলতে পারে বলে আমরা মনে করি। আসলে এখানে শুধু দাঁড়িপাল্লাকে নিয়ে আপনি প্রশ্ন করলে হবে না। 10 দলীয় যে জোট, সেই জোটের দাঁড়িপাল্লার পাশাপাশি শাপলাকলি, তার পাশাপাশি আরও একটা প্রতীক, 3টা প্রতীক কিন্তু প্রথম সারিতে আছে এবং একই জোটের 3টা প্রতীককে প্রথম সারিতে প্রথম দিকে রাখার যে বিষয়টা, সেটা সন্দেহের তৈরি করে। অবশ্যই আমাদেরকে সেটা কোনো কাকতালীয় বিষয় না। এবং আপনি দেখেছেন যে প্রতীকের পাশে প্রতীকের নাম এবং তার পাশে কিন্তু টিক চিহ্ন দেওয়া হয়েছে। অন্যান্য সময় যদি টিক চিহ্নটা যদি প্রতীকের নিচে দেওয়ার ব্যবস্থা করা হতো, তাহলে কিন্তু সেই প্যাটার্নটা পুরো ব্যালটের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট অন্যরকম হতে পারত। সুতরাং আমরা মনে করি যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে, নির্দিষ্ট জোটকে জয়ী করার জন্য নির্বাচন কমিশন এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যৌথভাবে কাজ করছে। আমরা এখানে ছাত্রদলের একক কর্মসূচিতে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদলে ব্যতীত অন্য কোনো সংগঠনের কোনো নেতাকর্মী সেখানে আসেন নাই, এমনকি আমাদের মাদার অর্গানাইজেশনের কোনো ব্যক্তিও এখানে এসে আমাদেরকে সমর্থন জানিয়ে যাননি। সুতরাং এটা আমাদের নিজস্ব কর্মসূচি। এর বাইরে আপনি বলেন মবের বিষয়টা, মব শব্দটি আসলে একটি নেতিবাচক শব্দ এবং ছাত্র শক্তি, ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন মববাজির কারণে কিন্তু সমালোচিত হয়েছে। আমরা আজকে এখানে অবস্থান যে করছি গতকাল থেকে আজকে, আপনারা দেখবেন আমরা সেখানে উপস্থিত হয়েছি, আলোচনা করছি, বক্তব্য রাখছি, নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছে এবং আমরা একটা ধারাবাহিকতার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করতে চাচ্ছি। আমরা গিয়ে নির্বাচন কমিশনের চুল ধরে টানি নাই, দাড়ি ধরে টানি নাই, পাঞ্জাবি ছিঁড়ে ফেলি নাই বা কাউকে গালাগালি করি নাই। যদি আমাদের দাবি না মানেন তাহলে দরজা বন্ধ করে আগামী বের হতে দেবো না, কিভাবে বের হয়ে দেখবো, চলাফেরা করে দেখবো, এইসব কিছু আমরা বলি নাই, অথবা তাদেরকে আওয়ামী লীগের 200 টেক দিই নাই। সুতরাং আমরা সম্পূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাকে আপনি মব বলার কোনো সুযোগই নেই। এই নেতিবাচক শব্দটার দ্বারা যারা আক্রান্ত তারা আমাদেরকে তাদের পর্যায়ে নিয়ে যেতে চায় বলে আমরা মনে করি।